সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজ আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আমার জব একাডেমি একটা ফেসবুক পেজ এবং জব একাডেমি নামে একটা ইউটিউব চ্যানেল আছে। এই চ্যানেলে আমি যখনই সময় পাই তখনই ভিডিও আপলোড করি, বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং আপনাদের সরকারি চাকরি 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরির এই লেভেলগুলোতে যে প্রশ্নগুলো আসে বা পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করি। কিসের জন্য আমার এই আলোচনা? আমার আলোচনার এর জন্য যাতে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করে, অর্থাৎ গ্রেড 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরির জন্য চেষ্টা করে, তারা জন্য আমার এই ভিডিও থেকে একটু উপকৃত হয়। সেই জন্যই আমার এই যে সরকারি চাকরির গ্রেড 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরির জন্য এই ভিডিও প্রস্তুত করা আমার কেন এটা ধারণা হলো, সেটা হলো, যদি কেউ প্রশ্ন করেন যে এটা কেন ধারণা হলো, কারণ আমি তো অত ভালো স্টুডেন্টও না, অত ব্রিলিয়ান্ট স্টুডেন্টও না। আমি বই ঘেটে ঘেটে এবং বিভিন্ন দিক থেকে কোনো সংগ্রহ করে সেখান থেকেই আমি এগুলো নিয়ে আলোচনা করি। এজন্য যারা একেবারে ভালো স্টুডেন্ট, অর্থাৎ যারা বিসিএস ক্যাডার হবেন, ব্যাংকে চাকরি করবেন বা অন্যান্য বড় বড় চাকরি করবেন, কর্পোরেটে বড় বড় চাকরি করবেন, তাদের কথা একেবারে সম্পূর্ণ ভিন্ন। কিন্তু যারা একেবারে মিডল ক্লাস স্টুডেন্ট, অর্থাৎ যারা ইন্টারমিডিয়েট পাস করে চাকরির জন্য চেষ্টা করেন অথবা অনার্সে অধ্যয়নরত আছেন তখনই চাকরির জন্য চেষ্টা করেন, তারাও তো সরকারি চাকরি করতে চান। আমি বলবো ওই সমস্ত ভাই বোনদের জন্য যারা মিডল ক্লাস স্টুডেন্ট সরকারি চাকরির জন্য চেষ্টা করেন, আপনারা যদি 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরিগুলোর ভিতরে আপনার 11 গ্রেড, 12 গ্রেড, 13 গ্রেড, 14 গ্রেড, 15 গ্রেড এবং 16 গ্রেডের যে কম্পিউটার রিলেটেড যে চাকরিগুলো, যেটা আমাদের রিটেনে টেকার পরে কম্পিউটার টাইপ পরীক্ষা হয় এবং কম্পিউটার টাইপের পরে ভাইভা হয়, তারপর চাকরি হয়, এই লেভেলের চাকরিগুলোর জন্য কিন্তু অত ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা অ্যাপ্লাই করে না, কারণ তারা অনেকেই কিন্তু কম্পিউটার বাংলা ইংলিশ টাইপ করতে জানে না। যারা বাংলা ইংলিশ ভালো টাইপ করতে পারেন, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করার পর যারা বাংলা ইংলিশ টাইপ করেন অথবা অনার্সে অধ্যয়নরত আছেন, বিভিন্ন কোচিং সেন্টার থেকে টাইপ শিখেছেন, যেমন এখানে জ্যোতি কমার্শিয়াল ইনস্টিটিউট আছে, মুনলাইট, সানমুন, এরকম আরও অনেক, জব মিডিয়া, জব কেয়ার, অনেক চ্যানেল আছে। যেমন আমি টাইপ শিখেছি মূলত আমি স্টার টেকনিক্যাল ইনস্টিটিউট, যেটা পূর্ব 27 পূর্ব রামপুরে তখন ছিল, তখন ওটা থেকে শিখেছি। পরবর্তীতে আমি যদি কমার্শিয়াল ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম। কিন্তু টাইপের ব্যাপারটা হলো কি, টাইপ হলে সম্পূর্ণ নিজের বিষয়। টাইপ আপনি যত বাসায় প্র্যাকটিস করবেন ততই ভালো টাইপ পারবেন। যদি আপনি একটা রিটেন পরীক্ষায় টিকতে পারেন এবং তারপর যদি আপনি টাইপে টিকেন, এরপর যদি ভাইভা দেন, চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারে 80% থেকে 90% চাকরি হওয়ার সম্ভাবনা আছে। সরকারি চাকরিতে এই সেক্টরগুলোতেই কিন্তু বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি হয়, যেমন কম্পিউটার অপারেটর 60 মুদ্রাক্ষরিক, কম্পিউটার 60 মুদ্রাক্ষরিক, 60 লিপিকার বা 60 মুদ্রাক্ষরিক এবং ডাটা এন্ট্রি অপারেটর। এই লেভেলের জবগুলো কিন্তু কম্পিউটার রিলেটেড, অর্থাৎ কম্পিউটারে ভালো আপনি টাইপ করতে পারলে, আপনি যদি রিটেনে টেকেন, তাহলে ইনশাল্লাহ আপনাকে চাকরি হওয়ার সম্ভাবনা। এখন আমি আপনাদের এই ভিডিও দিতে উৎসাহিত হলাম কেন, সেটা হলো, আমি যখন অনার্স পাস করার পরে, আমরা মূলত যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তারা কিন্তু বড় ধরনের একটা ভুল করি। আমরা ওই অনার্সের লাইফে অনার্সের একাডেমিক পড়াশোনা নিয়ে চেষ্টা করি। আমরা চাকরির যে বড় একটা ফিল্ড, যে আমাদের অনেক বড় প্রতিযোগিতামূলক বাজারে আমাদের পরীক্ষা দিয়ে সবার সাথে টিকে আমাদের চাকরি পেতে হবে, এটা আমরা ভুলে যাই যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। এবং যারা মফস্বল কলেজগুলো পড়াশোনা করেন তাদের অবস্থা আরও এরকম, যে তারা চিন্তা করে যে একাডেমিক পড়াশোনাটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু একাডেমিক এই 4 বছর অনার্স এবং 1 বছর মাস্টার্স করার পর আমি যদি চাকরির প্রস্তুতির জন্য চেষ্টা করি, তাহলে কিন্তু আমি ঢাকায় যারা পাবলিক ভার্সিটিতে বা অন্যান্য ভার্সিটি যারা পড়াশোনা করেন তাদের কাছে কিন্তু আমি অনেক পিছনে থেকে যাবো, অর্থাৎ 4-5 বছর পিছনে থেকে যাবো। কারণ কি? কারণ ঢাকায় যারা পড়াশোনা করে তারা সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিষয়গুলো নিয়ে, অর্থাৎ চাকরির জন্য যে তারা যে একটা বড় ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় চাকরি দিয়ে বড় বড় কর্পোরেটে চাকরি করবে, সেই জন্য তারা আগে থেকেই প্রস্তুতি নেয়। কিন্তু আমরা যারা মফস্বল বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ, সবাইকে বলবো না, বেশিরভাগই আমরা কিন্তু এই চাকরির জন্য প্রস্তুতি নিই অনার্স পাস করার পর, যেটা আমরা ঢাকায় অন্যান্য স্টুডেন্ট থেকে 4-5 বছর পিছনে থাকি। এই জন্য আমার কথা হলো, আমি যখন চাকরির জন্য ট্রাই করলাম তখন অনেক চাকরি হয় না। আমার এক বন্ধু শাহাদুল্লাহ কায়সার, ও 31তম বিসিএস ক্যাডার আছে, ও 31তম বিসিএস ক্যাডারে ও এখন সহকারী অধ্যাপক হিসেবে আছে বরিশালের একটা কলেজে। তা ও আমাকে বলল, তখন ওর পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি হয়েছিল, পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশাসনিক কর্মকর্তারা চাকরি হয়েছিল। তখন ও একদিন আমাকে ফোন করে বলল যে, আমি তখন চাকরি করি সাজেদা ফাউন্ডেশনে ছিলাম। তো একদিন আমাকে ফোন করে বলল যে, এই লেভেলের চাকরিগুলো, যে বিভিন্ন মিনিস্ট্রিতে যে কম্পিউটার অপারেটর, 60 মুদ্রাক্ষরিক, 60 লিপিকার, এই চাকরিগুলো খুব সহজ এবং এগুলো কম্পিউটার টাইপের টেকলে চাকরি হয়, তো এগুলো আবেদন কর, এগুলো অনেকেই ফেয়ারে চাকরি হয়ে যায়, চেষ্টা কর। তখন আমি সাজেদা ফাউন্ডেশনের চাকরিটা ছেড়ে দিলাম আমার এই বন্ধুর কথায় এবং আমি আসলাম।
আসার পরে আমি ওই আমাকে ভর্তি করে দিয়েছিল 27 রামপুরা স্টার টেকনিক্যাল, যেখানে আমি শর্ট হ্যান্ড শিখেছিলাম এবং টাইপ শিখেছিলাম। সেখানেও আমাকে ভর্তি করাই দিল। আমি শর্ট হ্যান্ডার শিখলাম, টাইপ শিখলাম। এবার আস্তে আস্তে পরীক্ষা দিতে 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 আজকের আবার এই যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ব্যক্তিগত সহকারী পদে আমি প্র্যাকটিক্যালি টিকেছিলাম এবং ভাইবা দিয়েছিলাম। আমার এখানে চাকরি হয়েছে। আমরা 9 জনে এখানে আমরা ভাইবা দিয়েছিলাম। 2 জন আমাদের ব্যক্তিগত সহকারী, তখন সময় 2015 সালের ডিসেম্বর মাসের 15 তারিখে আমরা জয়েন করেছিলাম। আমরা 2 জন, আমি এবং খুলনার আমার এক কলিগ। তাহলে আমি দেখলাম যে এই লেভেলের চাকরিগুলো যারা মোটামুটি মিডল স্টুডেন্ট, যারা অত ভালো স্টুডেন্ট না, যারা ভালো স্টুডেন্ট তারা বড় বড় কর্পোরেট চাকরি করবেন, সেটা আমি আশা করি এবং তারা পাবেন, বিসিএস ক্যাডার হবেন তারা। কিন্তু যারা মিডল ক্লাস স্টুডেন্ট, যাদের একটা চাকরি দরকার, সরকারি চাকরি, তারা যদি ইন্টারমিডিয়েট পাশের পর অথবা অনার্সে যখন পড়েন যখন চাকরির টাইপের কম্পিউটার টাইপটা শিখবেন এবং শর্ট হ্যান্ডার শিখবেন, ইনশাল্লাহ এই লেভেলের পরীক্ষাগুলো বহুত আপনাদের বিজ্ঞপ্তি আসে, এই লেভেলের পরীক্ষাগুলো যখন আবেদন করবেন ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে। তাহলে আমার সর্বোপরি মেসেজটা হলো, যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করেন, অর্থাৎ গ্রেড 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরির জন্য চেষ্টা করেন, তারা কম্পিউটারটা ভালোভাবে শিখবেন, অর্থাৎ প্রতিদিন আধা ঘন্টা বাংলা এবং আধা ঘন্টা ইংরেজি টাইপ করবেন। এক্ষেত্রে আপনি শর্ট হ্যান্ড শেখার জন্য শর্ট হ্যান্ডের যে কোচিং সেন্টারগুলো আছে সেখানে ভর্তি হতে পারেন, যেমন জ্যোতি কমার্শিয়াল ইনস্টিটিউট, স্টার টেকনিক্যাল ইনস্টিটিউট সহ আরও যত এই যে মুনলাইট, সানমুন এবং জব কেয়ার একাডেমি, এরকম যতগুলো আছে সে যে কোনো একটা ভর্তি হতে পারেন। সেখান থেকে আপনি রিটেনের দিক নির্দেশনা, শর্ট হ্যান্ড এবং কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা নিতে পারেন। আর কম্পিউটার এজটা ভালো করার জন্য আপনি কম্পিউটার পাশে যে কম্পিউটার সেন্টার আছে সেখানে বসে আপনি প্রতিদিন আধা ঘন্টা কম্পিউটার বাংলা ইংলিশ টাইপ করে নিয়ে আসবেন। কম্পিউটার কেনার দরকার নেই, কারণ বাংলা ইংলিশ যদি প্রত্যেকদিন আধা ঘন্টা যদি টাইপ করতে পারেন তা আপনার টাইপিং স্কিলে বাড়বে। আপনি রিটেনের জন্য যদি নীলক্ষেতে যে বইগুলো পাওয়া যায় সেখান থেকে রিটেনের জন্য বই কিনে, অর্থাৎ সরকারি চাকরি লিখিত পরীক্ষার প্রস্তুতি গ্রেড 11 থেকে 20 গ্রেডের ডাটা ইন্টারপ্রেটার, কম্পিউটার অপারেটর, 60 মুদ্রিক যে বইগুলো নীলক্ষেতে পাওয়া যায় সেইগুলো থেকে যদি আপনারা পড়াশোনা করেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হলো বাংলা এবং ইংরেজি টাইপ করা। যদি বাংলা ইংরেজি টাইপ করার পর আপনি যদি টাইপে টেকেন, দেখবেন যে আপনি ভাইবা দেওয়ার পর আপনার ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে। শুধুমাত্র আপনার একটা লক্ষ্য স্থির করতে হবে যে আমার চাকরি পেতে হবে। এই জন্য আপনি একটা নির্দিষ্ট সময়কে আপনি বেছে নিতে হবে যে আমি এই 6 মাসের ভিতরে চাকরি পেতে চাই, বা 1 বছরের ভিতরে চাকরি পেতে চাই, বা 3 মাসের ভিতরে চাকরি পেতে চাই। এবং এই টাইমটা অনুযায়ী প্রচুর পরিমাণে আপনাকে বাংলা ইংলিশ টাইপ করতে হবে। এবং রিটেনের জন্য আমি যে নির্দেশনাগুলো দিলাম, যে ভিডিও চ্যানেল আছে বা যে বইগুলো আছে সেগুলো যদি পড়াশোনা করেন, ইনশাল্লাহ সরকারি চাকরি একদম সহজ। ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।